আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার কী অবস্থা, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আচ্ছা, এখানে অনেকেই কমেন্ট করেছো। মেহেদি হাসান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিথুন বারাল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমডি মিসবা বলছো গো হেড, থ্যাংক ইউ। এম রাবিয়া বসরি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বলছো? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। তো তোমাদের সবার কি অবস্থা, কেমন আছো তোমরা? তোমাদের পড়ালেখার কি অবস্থা এবং আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। এমডি মোশাররফ হোসেন, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, এরপরে জানা রয় স্যার, নমস্কার। নমস্কার। তো তোমরা যারা যারা আজকের ক্লাসটা দেখছো, তোমরা আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, রাবিয়া বুস্রি বলছে, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে। আচ্ছা, এমডি মোশাররফ হোসেন বলছে অল ক্লিয়ার স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা তাইলে গতদিন যে ক্লাসটা করেছিলাম গত শুক্রবারে, সেই ক্লাসটা ছিল অন্তরীকরণ লেকচার 8, ঠিক আছে? আমরা এখন লেকচার 9-এ। তাইলে অন্তরীকরণের লেকচার 8-এ যে টপিকটা ছিল, আমরা এখনও সেই টপিকটাতে, অর্থাৎ টপিক 9 যেটা ছিল সেটা হচ্ছে টপিক 9। আমি টপিকটা একটু লিখে দিই। টপিক 9 ছিল হচ্ছে ওই স্পর্শক ও অবিলম্বের সমীকরণ। এভাবে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ, ঠিক আছে? তাইলে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ, এটার আমরা কয়েকটা সূত্র এবং ম্যাথ দেখেছিলাম। আজকে এরপরের ম্যাথগুলো দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে যারা দেখছো তোমরা কোনো একজন ওই আমার মেসেঞ্জার গ্রুপে তোমরা ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও, তাইলে অনেকের দেখতে সুবিধা হবে। এবং তোমাদের নিজস্ব টাইমলাইন এটা শেয়ার করো, এবং তারপরে তোমাদের যে ফ্রেন্ডসরা আছে, তোমাদের ফ্রেন্ডসদেরকে এখানে মেনশন করে দাও, যাতে তারাও দেখতে পারে আজকের ক্লাসটা, যেন মিস না করে। যারা যারা গত ক্লাস দেখছে তাদের জন্য আজকের ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো সেজন্য সবাই যাতে আজকের ক্লাসটা দেখতে পারে এবং ক্লাস যেন মিস না যায়, সেজন্য তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা মেনশন করে দাও। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি, যেহেতু গতদিন আমরা যে জায়গা থেকে আমরা শেষ করছিলাম সেটা হচ্ছে, আমরা গতদিন একটা ম্যাথ করেছিলাম। সেই ম্যাথটার আমাদের যে থিওরিটা ছিল, আচ্ছা লেকচার 9, সেটাও আমি মুছে দিচ্ছি ম্যাথের জন্য, যাতে আমাদের এই ম্যাথ যাতে এখানে লিখতে সুবিধা হয় সেজন্য। আচ্ছা, এটা আরেকটু এদিকে করে রাখি। আচ্ছা, গতদিন যে আমরা যে ম্যাথটা করেছিলাম সেটা হচ্ছে, আচ্ছা এক মিনিট, আমি ওকে, গতদিন আমরা যে বিষয়টা জেনেছিলাম সেটা হচ্ছে, কোনো একটি বক্ররেখা, এরকম যদি কোনো একটা বক্ররেখা থাকে তাহলে তার যে স্পর্শক, ঠিক আছে, এটা হচ্ছে স্পর্শক। ওকে, তাইলে এই স্পর্শকের উপর লম্বাকার যদি তুমি কোনো একটা এদিকে রেখা টানো, সেই রেখাটা হবে, এটা হবে অবিলম্ব। এটা হবে অবিলম্ব। অবিলম্ব। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না মেবি, উপরের এদিকের লাইনটা হচ্ছে অবিলম্ব। তাইলে এটার স্পর্শকের এই বিন্দু, মনে করো এখানে একটা বিন্দু দেওয়া আছে x1 y1, ঠিক আছে? তাহলে স্পর্শকের তখন সমীকরণ হয়, স্পর্শকের সমীকরণ আমরা গতদিন শিখছিলাম, স্পর্শকের সমীকরণ হচ্ছে y মাইনাস y1, y1 হচ্ছে এখান থেকে ইকুয়ালস টু dy dx, তারপর এখানে হচ্ছে x মাইনাস x1, ঠিক আছে? এরপর হচ্ছে স্পর্শকের পাশাপাশি আরেকটা শিখছিলাম, সেটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। তাইলে অবিলম্বের সমীকরণ শিখছিলাম গতদিন, সেটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়ালস টু মাইনাস 1 বাই dy dx, এখানে থাকবে হচ্ছে x মাইনাস x1, ঠিক আছে? x1 y1 কোথা থেকে আসবে? এই বিন্দু থেকে। তারপরে dy dx আমরা এই যে বক্ররেখা, এই বক্ররেখার
কোনো একটা সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স বের করে ফেলতে পারবো। যেমন গতদিন আমরা অনেক ধরনের ম্যাথ করেছিলাম, মনে করে যদি এরকম থাকে 2x² - 4, যদি এই বক্ররেখাটা হচ্ছে মনে করো এটা, তাহলে এই বক্ররেখাকে তোমরা একবার ডিফারেন্সিয়েশন করলে এটা কি আসবে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 4x, এরকম আসবে না? তাহলে 4x আসলে তোমার এই বিন্দুটা যদি 1,2 হয় সাপোজ, তাহলে x এর মান কত 1, তাহলে এখানে 4 × 1 মানে কত আসতেছে 4। তো ডিওয়াই ডিএক্স এর মান কত পেলাম 4। তুমি যদি স্পর্শকের সমীকরণ বের করতে চাও, মনে করো এই স্পর্শকের সমীকরণ y - y1 ইকুয়ালস টু এই স্পর্শকের সমীকরণ, তাহলে সেটা হবে এখানে ডিওয়াই ডিএক্স এর মান 4, x - y1 এর মানও আমরা জানি y1 এর মান হচ্ছে 2, x - x1 মানে হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। ঠিক একইভাবে আবার এই অবিলম্বের সমীকরণটা হবে y - y1 এর মান কত 2 ইকুয়ালস টু -1/4, কারণ এটা হচ্ছে -1/ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্সটা নিচে হবে, তাহলে x - x1। তারপর এটাকে এগুলাকে যদি তুমি একটু সরল করো তাহলে সেটাই হবে আনসার, ঠিক আছে? তো আমরা স্পর্শক এবং অবিলম্বের যে সমীকরণগুলো, সেই সমীকরণগুলো আমরা খুব ইজিলি এই দুইটা সূত্র দিয়ে আমরা গতদিন কয়েকটা ম্যাথ করেছিলাম এবং আজকেও একটু আলোচনা করলাম যাতে তোমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে? যারা লিখে নিতে চাও তারা লিখে নাও, আর একটু পরে আমি এটা মুছে নতুন আরেকটা টপিক লিখব। আচ্ছা, এখানে অনেকেই কমেন্ট করছো। আচ্ছা, অপুল আশকার বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আফরিন ইসলাম বলছো, আফরিন ইসলাম আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের এখানে এখনও শেয়ার কিন্তু তেমন বেশি হয় নাই। তোমরা যারা যারা দেখছো এখন, তোমরা সবাই শেয়ার করো, নিজের টাইমলাইনে শেয়ার করো অথবা বিভিন্ন গ্রুপে শেয়ার করো। একটু কষ্ট করে তোমরা শেয়ার করে দাও, তো সবাই শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরাও দেখতে পারে। এই যে মানে আজকের যে ক্লাসগুলো, এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই তোমাদের গতদিনই আমি বলছিলাম যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখার জন্য, যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে স্পর্শক অথবা অবিলম্বের এখান থেকে মানে অথবা ঢাল থেকে, ঠিক আছে, যে কোনো একটা ম্যাথ অলওয়েজ থাকে। তো সেজন্য এই টপিকটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট সবার জন্য, যেহেতু এটা গুরুত্বপূর্ণ, তাই সবাই শেয়ার করে দাও। আচ্ছা, রাবিয়া বসরি বলছো শেয়ার ডান, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। গ্রুপে শেয়ার দিচ্ছি রাবিয়া বসরি, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে এই যে এখানে আমরা স্পর্শকের সমীকরণও আমরা বের করার একটা নিয়ম শিখলাম, আবার অবিলম্বের সমীকরণ বের করার জন্য আরেকটা সূত্র শিখলাম। এখন এই দুইটা সূত্র ইউজ করে আমরা ম্যাথ করব। তারপরে আর কিছু বেসিক আমরা জেনেছিলাম, সেটা হচ্ছে সেই বেসিকটা হচ্ছে আমরা যদি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু যদি 0 হয়, ঠিক আছে, যদি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0 হয় তবে স্পর্শক কার সমান্তরাল ছিল, এক্স অক্ষের সমান্তরাল। তখন স্পর্শক হয়ে গেছিল, গতদিন দেখাছিলাম এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। আবার যদি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু +-ইনফিনিটি হয়, +-ইনফিনিটি হয়, তবে তখন স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে, ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা, তো এখন এই দুইটা জিনিস আমরা গতদিনে শিখছিলাম, আজকে একটা নতুন জিনিস শিখি, সেটা হচ্ছে যদি এই যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু যদি কি হয় 1 হয়, এটাও গতদিন পড়াইছিলাম মেবি, ওয়াই হয় তবে, আচ্ছা ডিওয়াই ডিএক্স যদি 1 হয়, তো আমরা এই যে ডিওয়াই ডিএক্স মানে কি একটু খেয়াল করে দেখো। এই ডিওয়াই ডিএক্সটা হচ্ছে ঢালকে আমরা এম দিয়েও প্রকাশ করি, এই এমটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। এটাই হচ্ছে আবার ট্যান থিটা। তাহলে ঢালকে কয়ভাবে লেখা যায় দেখো, এম দিয়েও লেখা যায়, ডিওয়াই ডিএক্স দিয়েও লেখা যায়, ট্যান থিটা দিয়েও লেখা যায়। এখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে মনে করো এই যে এখানে একটা বক্ররেখা, এটা হচ্ছে স্পর্শক, তাহলে এই থিটাটা হচ্ছে এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে, এই কোণটাই হচ্ছে থিটা। তাহলে ট্যান থিটা যখন আমরা বলবো, তখন স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাই হচ্ছে থিটা। তাহলে তোমাকে যদি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 বলা হয়, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে, ট্যান থিটা ইকুয়ালস টু 1, অর্থাৎ ডিওয়াই ডিএক্স মানেই তো ট্যান থিটা, তাই না? তাহলে ট্যান থিটা যদি 1 হয়, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1, তো ট্যান কত ডিগ্রি 1, ট্যান ইনভার্স 1 হলে ট্যান কত ডিগ্রি 1,
45 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারবো তখন এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু যদি 1 হয় তবে আমরা বলতে পারবো এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তবে স্পর্শক, এটা লিখে দাও, স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে এই তিনটা বেসিক তোমাদের লাগবে। এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তোমরা খাতায় এই লাস্টের এটা যারা যারা গতদিন ক্লাস দেখছো তারা লাস্টে এটা লিখে নাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অপুল আসকার বলছো শেয়ার ডান। স্যার আমার একটা গ্রুপ আছে ওখানে দিছি, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। তারপরে স্যার নেট সমস্যা, মিথুন বারাল স্যার গ্রুপে শেয়ার দিচ্ছি, ভেরি গুড। আচ্ছা, তোমাদের রুকসানা আক্তার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তাহলে মনোযোগ দিয়ে ক্লাস করো এখন আর আচ্ছা, এখন কোনো জিনিস না বুঝলে অবশ্যই আমাকে বলবে। দেখো এখানে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0, এটা যে এক্স অক্ষের সমান্তরাল কেন হয় এটা আমি গত ক্লাসে বুঝাইছি। তবে মনে রাখো যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0 হলে স্পর্শক তখন এক্স অক্ষের সমান্তরাল হবে। যেমন মনে করো এই স্পর্শকটা, এটা কি এক্স অক্ষের সমান্তরাল। ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ইনফিনিটি যদি হয় তবে স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল। আর ডিওয়াই ডিএক্স যদি 1 হয়, এটা আজকে বুঝালাম, সেটা হচ্ছে স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই তিনটা বেসিক তোমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে, সেজন্য আমি এই বেসিকটা আগে লিখে দিয়েছি, তোমরা একদম নোট করে এটা লিখে রাখো। তাইলে আমরা কিছু ম্যাথ করি, তাইলে তোমাদের এই বেসিকগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন একটা ম্যাথ দেখো, নিম্নলিখিত বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে তোমাকে এখানে বলছে যে বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব। আচ্ছা, যেমন একটা কোয়েশ্চেন দিছে, সেটা হচ্ছে y x স্কোয়ার প্লাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে তোমাকে এটা আমরা কিভাবে বুঝবো এটা একটা বক্ররেখা, যেহেতু y এর পাওয়ার 1, x এর পাওয়ার কত 2, x অথবা y এর পাওয়ার যদি 1 এর চাইতে বেশি হয় তখন আমরা বুঝে নিব হচ্ছে এটা একটা বক্ররেখা। তাহলে এটা একটা বক্ররেখা, সাপোজ এই যে স্পর্শকের উপর এক্স অক্ষের উপর লম্ব বলছে না, তাহলে এটা আসলে সমাধান। এটা একটু দেখো, এই যে এদিকে মনে করো এটা হচ্ছে একটা বক্ররেখা। ওকে, এই বক্ররেখার যে কোনো একটা বিন্দুতে মনে করো স্পর্শকটা হচ্ছে এই যে এক্স অক্ষের উপর লম্ব, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই যে এই বক্ররেখাটা হচ্ছে মনে করো ওয়াই ইকুয়ালস টু এই যে যেটা দেয়া আছে সেটা হচ্ছে মনে করো এই বক্ররেখাটা। তাহলে বক্ররেখার একটা বিন্দুতে যদি আমি স্পর্শক টানি সেটা এক্স অক্ষের উপর কি হচ্ছে, লম্ব হচ্ছে। তাহলে এক্স অক্ষের উপর লম্ব মানে কি ওয়াই অক্ষের সমান্তরাল, তাই না? স্পর্শকটা এক্স অক্ষের উপর লম্ব, এই কথাটা মানে হচ্ছে ওই স্পর্শকটা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি যেহেতু স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল। কেন আমরা সমান্তরালটা কোন অক্ষের সমান্তরাল সেটা বের করে ট্রাই করতেছি, সেটার কারণ হচ্ছে আমাদের যে শর্ত 3টা একটু আগে লিখেছিলাম, সেখানে লিখছিলাম হচ্ছে যদি স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল হয়
তবে সেই ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কি হয়, প্লাস মাইনাস ইনফিনিটি হয়। ঠিক আছে, যেহেতু ওই শর্তটা আমাদের আছে, আমাদের বের করতে হবে কোন অক্ষের সমান্তরাল, কোন অক্ষের উপর লম্ব সেটা না, আমাদের বের করতে হবে হচ্ছে কোন অক্ষের সমান্তরাল। তাহলে যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, সুতরাং ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কী হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস কী হবে, ইনফিনিটি। আমরা জানি যদি স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কী হবে, প্লাস মাইনাস ইনফিনিটি হবে। তো আমাদের কাছে কিন্তু ডিওয়াই ডিএক্সটা নাই, যেহেতু ডিওয়াই ডিএক্স নাই, আমরা এইখান থেকে ডিওয়াই ডিএক্সটা বের করার ট্রাই করি। এখন এই যে ওয়াই ইকুয়ালস টু কী দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে এই ডিফারেন্সিয়েশনটা একটু মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে ডিফারেন্সিয়েশনটা করতেছি, বা এটাকে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, দেখো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে পাওয়ারটা সামনে আসবে, ওই যে উপরের যে পাওয়ার সেটা এক কমে যাবে। ঠিক আছে, পাওয়ারটা সামনে আসবে, উপরের যে পাওয়ারটা এক কমে গেলে 2 থেকে 1 গেলে 1, তো পাওয়ার 1 তো লিখতে হয় না, প্লাস এটাকে ডিফারেন্সিয়েট করলে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি, তাহলে ভিতরের এটাকে তুমি মনে মনে এক্স ধরো, তাহলে এক্স ধরলে সেটা কি হবে 1/2 রুট এক্স, এক্স মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের বেলায় যদি তুমি কোনো একটা টার্মকে মনে মনে এক্স ধরো, সেটা যদি আসলে এক্স না হয়, তাহলে সেই যেটাকে তুমি এক্স ধরছো সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এই 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে আমরা মনে মনে এক্স ধরছিলাম, যেহেতু এটা এক্স না সেজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েট করো। দেখো 1কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 0, মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 2x আসবে। যেমন এখানে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x আসছে, এখানে মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 2x। অর্থাৎ যেটাকে আমি মনে মনে এক্স ধরে সূত্র ফেলছি সেটা যদি অ্যাকচুয়ালি এক্স না হয়, তাহলে ওই যেটাকে এক্স ধরছি সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েট তোমাকে করতে হবে। তাহলে এখন কি আসতেছে একটু দেখো তো, এবার এই পাশে আমরা ম্যাথের বাকি অংশটা এই পাশে করি, তাইলে একটু খেয়াল করো, এই যে বা ডিওয়াই ডিএক্স এটা কি হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2x, এখানে 2 কেটে যাবে না, এই যে এটা প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস 2x মাইনাস, তাহলে উপরে থাকবে x ডিভাইডেড বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এখন এটাকে যদি আমরা এইভাবে লিখি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এটা যদি লসাগু এটা নেই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে কি হবে 2x ইন্টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এরকম হবে। তো আমরা একটা বিষয় জানি, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কত, প্লাস মাইনাস ইনফিনিটি। তো প্লাস মাইনাস ইনফিনিটি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, তো প্লাস মাইনাস ইনফিনিটি এটা ইকুয়ালস টু 2x ইন্টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, ইনফিনিটিকে যদি তুমি উল্টাই দাও, আমরা কি জানি 1 বাই ইনফিনিটি মানে প্লাস মাইনাস যাই হোক, 1 বাই ইনফিনিটি মানে কত, 0। ঠিক আছে, সেই জন্য আমি এটাকে যদি উল্টাই দিই 1 বাই প্লাস মাইনাস ইনফিনিটি, এটাও উল্টে যাবে, এটাও বিপরীত অন্তরীকরণ করলো 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে এখানে হবে 2x ইন্টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, আবার একটা মাইনাস কি আছে, এক্স আছে। ঠিক আছে, তো এখন 1 বাই ইনফিনিটি মানে কি 0, তাইলে এটা লিখতে পারি 0 ইকুয়ালস টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে নিচে হচ্ছে 2x ইন্টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। ঠিক আছে, আমাদেরকে কি বের করতে বলছে, স্থানাঙ্ক। স্থানাঙ্ক মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তাইলে স্থানাঙ্ক মানে কি, স্থানাঙ্ক মানে এক্স ওয়াই এর মান বের করতে হবে, অর্থাৎ ভুজ এবং কোটি। তো এখান থেকে আমরা এক্স এর মান পাবো, এক্স এর মান আবার এই যে এখানে বসিয়ে তারপরে সেটা আমরা ওয়াই এর মানটা বের করে ফেলবো। তাইলে এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারো ম্যাথের ভিতরে, যাতে এটাকে 1 নম্বর সমীকরণে তুমি এক্স এর মানটা বসাইতে পারো। তাহলে এদিকে এবার একটা বিষয় খেয়াল করো, এখন কি আসতেছে দেখি, এই যে 0 এর সাথে এটা এদিকে চলে আসলে দেখো বজ্র গুণন করলে 0 এর সাথে নিচেরটা গুণ হবে, নিচেরটা গুণ হলে এটা পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে 0 হলে এটার মান আসবে হচ্ছে বা রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু আসবে হচ্ছে 0। ঠিক আছে, তাইলে এখন এক্স এর মান কি আসে দেখো তো, বা 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু আসবে 0, আমরা যদি স্কোয়ার করে দিই, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু আসবে 1, বা এক্স ইকুয়ালস টু আসবে প্লাস মাইনাস 1। কিন্তু শুধু এক্স দিয়ে তো আর স্থানাঙ্ক হবে না, তাই না, এক্স দিয়ে তো স্থানাঙ্ক বের করা যাবে না, আমাদেরকে স্থানাঙ্ক মানে হচ্ছে ওয়াই এর মানও বের করতে হবে। যেহেতু আমাদের এখন এক্স এর মান আছে,
আমরা ইজিলি ওয়াই এর মানও বের করে ফেলতে পারবো। ওই যে 1 নম্বর সমীকরণ যেটা দিছিলাম ওইটাতে আমরা এক্স এর মানগুলো বসাবো, তারপর সেখান থেকে ওয়াই এর মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, দেখি এখন আমরা ওইটাতে এক্স এর মানটা বসাই। তাহলে এই যে 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে, তাহলে 1 নং সমীকরণটা ছিল আসলে এটা প্রশ্নে যে y ইকুয়ালস টু এই যে সমীকরণটা ছিল এটাই দিছিলাম আমি হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখান থেকে y এর মান বের করা যাবে। y ইকুয়ালস টু প্রথমে 1 বসাও, যদি 1 বসাও 1 স্কয়ার প্লাস রুট 1 মাইনাস 1 স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা কত আসতেছে 1 প্লাস 1 মাইনাস 1 তো 0, এটা 0 হয়ে যাবে, তার মানে 1। এটা লিখে দাও যখন x ইকুয়ালস টু 1। আচ্ছা, এবার x ইকুয়ালস টু -1 হলে -1 হোল স্কয়ার প্লাস 1 মাইনাস -1 হোল স্কয়ার, তার মানে এটা হচ্ছে যখন x ইকুয়ালস টু -1। তাহলে এই যে এখানে যদি তুমি -1, এটা কি আসতেছে, এটা 1 প্লাস এটা আবার 0, তার মানে সেম y এর মান দুটোটাই কি আসতেছে, সেম আসতেছে। তাহলে x এর মান যখন আমি 1 নিছি তখন y এর মান হচ্ছে 1। তো তাইলে এখানে বিন্দুটা হচ্ছে, স্থানাঙ্কটা হচ্ছে 1, 1, আর যখন x এর মান -1 নিছি তখনও হচ্ছে y এর মান 1, তার মানে এখানে বিন্দুটা হচ্ছে -1, 1। তার মানে হচ্ছে তোমাকে স্থানাঙ্ক মানে হচ্ছে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আচ্ছা, তাহলে আমরা এরকম লিখতে পারি না যে সুতরাং নির্ণেয় স্থানাঙ্ক একটা আসছে হচ্ছে -1, একটা আসছে হচ্ছে 1, 1, আর একটা আসছে হচ্ছে এবং -1, 1 এরকম। তাহলে এখানে তোমাকে যেটা বলে দেয়া আছে যে বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, তাহলে তোমার মেইন যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এটা, স্পর্শক যদি এক্স অক্ষের উপর লম্ব হয় তার মানে বুঝতে হবে এটা ওয়াই অক্ষের সমান্তরাল। তো আমরা জানি হচ্ছে আমাদের বেসিক থেকে ওয়াই অক্ষের যদি সমান্তরাল হয় ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ইনফিনিটি। ওই যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ইনফিনিটি, ওই বেসিক থেকে আমরা এই ম্যাথটা করবো, সেখান থেকে আস্তে আস্তে স্থানাঙ্কটা বের করে ফেলবো। ঠিক আছে, তোমার জাস্ট বেসিকটা হচ্ছে এটা, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব মানে ওয়াই অক্ষের সমান্তরাল, যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ইনফিনিটি হবে। আশা করি এই ম্যাথটা বুঝছো। দেখি কে কে বুঝছো, কে কে বুঝো না একটু আমাকে বলো তো। আচ্ছা, এখানে রুকসানা আক্তার স্যার, আমি তো নিউ, আমি কিছু বুঝতেছি না কোন অধ্যায় এটা। আচ্ছা, এটা হচ্ছে অন্তরীকরণ। আজকের যে ক্লাসটা তোমাদের এই যে ফার্স্ট পেপারের অন্তরীকরণ মানে হচ্ছে ফার্স্ট পেপারের নবম অধ্যায়। ঠিক আছে, ফার্স্ট পেপারের নবম অধ্যায়ের আজকের ক্লাসটা হচ্ছে নবম ক্লাস, মানে আজকে হচ্ছে লেকচার 9। এর আগে আমি লেকচার 8 পর্যন্ত নিয়েছি এবং এমসিকিউর উপর, অন্তরীকরণের এমসিকিউর উপর 3টা লেকচার নিয়েছি। তোমাদের এই 3টা লেকচার এবং সবগুলো লেকচারই আমার এখানে, আমি যে গ্রুপ থেকে এখন লাইভে আছি সেই গ্রুপে দেয়া আছে, সেই গ্রুপ থেকে তোমরা দেখতে পারো, সবগুলো লেকচার আছে। এবং আমার ইউটিউব চ্যানেল যে গণিতের জানালা যে ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলে আমার সব ক্লাস লেকচারগুলো আছে। আমি আমার গ্রুপে অবশ্য সবগুলাই তোমাদের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, তোমরা ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করে রাখবা। তারপরে ফেসবুক গ্রুপ, এখন গণিতের জানালা মানে হচ্ছে এখন আমি যে গ্রুপ থেকে লাইভে আছি সেটা। তো আচ্ছা, তাহলে তোমাদের অনেকেই কমেন্ট করছে, আচ্ছা জি স্যার বুঝছি, আচ্ছা জি স্যার বুঝছি, আচ্ছা ভেরি গুড। এখন আমরা তাইলে এরপরের আরেকটা ম্যাথ করি, তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করবা। যখন যে কাজটা করবা তুমি যদি সেই কাজটা মনোযোগ দিয়ে করতে পারো তাহলে তোমার লাইফের প্রত্যেকটা কাজই সুন্দর হবে। ঠিক আছে, একটা কাজ করতেছো তখন অন্য কাজের দিকে মনোযোগ দিবে না। যখন তুমি একটা ক্লাস করতেছো এখন সম্পূর্ণ মনোযোগ তোমার যেন ক্লাসে থাকে। ঠিক আছে, যখন যে কাজ করবা সম্পূর্ণ মনোযোগ যেন সেই কাজে থাকে। তাইলে এরপরে আরেকটা ম্যাথ করি আমরা। আচ্ছা, তোমার আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করবো, প্রশ্নটা না বুঝলে আনসার করতে পারবে না। তাইলে ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 বক্ররেখার যে সকল বিন্দুতে
যে সকল বিন্দুতে স্পর্শকগুলি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। স্পর্শকগুলি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো। তাহলে তাদের ভুজ নির্ণয় করো। আগে প্রশ্নটা বুঝো, মেইন কথা হচ্ছে প্রশ্নটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এখানে অক্ষদ্বয়টা আগে এঁকে ফেলি। মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে এই যে দেখো বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, তাইলে বক্ররেখাটা আমরা না আঁকি, স্পর্শক তাইলে অক্ষদ্বয়ের সাথে সমান কোণ মানে এদিকেও হতে পারে স্পর্শকটা, এই যে দেখো এদিকে হলেও এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি, ওয়াই অক্ষের সাথেও কি 45 ডিগ্রি, তাহলে সমান সমান কোণ উৎপন্ন করছে না? কারণ আমরা জানি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে সমান সমান কোণ মানে হচ্ছে এক্স অক্ষের সাথে 45 আর ওয়াই অক্ষের সাথেও কি 45, তাহলে এদিকেও হতে পারে আবার এদিকেও হতে পারে। এই যে দেখো এদিকেও হতে পারে স্পর্শকটা। তাহলে এদিকে হলে দেখো তো এই যে ওয়াই অক্ষের সাথেও 45 ডিগ্রি কোণ, আবার এক্স অক্ষের সাথেও 45 ডিগ্রি কোণ। তাহলে স্পর্শক এই যে ধনাত্মক দিকেও হতে পারে, স্পর্শক ঋণাত্মক দিকেও হতে পারে। ঋণাত্মক কেন বললাম? কারণ এইদিকে ধনাত্মক, এটা প্রথম চতুর্ভাগ, ঠিক আছে? এইদিকে হচ্ছে ট্যান ঋণাত্মক, তো এখানে এইদিকে হলে এটা হচ্ছে ট্যান। কেন বলতেছি? কারণ স্পর্শকের তোমার ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কি ট্যান থিটা না? তো ট্যান থিটা আসলে এই যে এখানে আমরা থিটার মান যেটা বসাবো, ঠিক আছে, সেই থিটাটা প্রথম চতুর্ভাগে হলে অবশ্যই ধনাত্মক। প্রথম চতুর্ভাগে তো সবাই ধনাত্মক, কিন্তু যখন দ্বিতীয় চতুর্ভাগে আসবে তখন ট্যান থিটাটা কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। তো আমরা একটু আগে বলছিলাম হচ্ছে ট্যান যদি 45 ডিগ্রি হয়, ট্যান 45 ডিগ্রি মান কত? ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1। যদি এটা প্রথম চতুর্ভাগে থাকে তাহলে সেটা হচ্ছে এটার ঢাল হচ্ছে কত? 1। ডিওয়াই ডিএক্স এর মান কত? 1। যদি এটা দ্বিতীয় চতুর্ভাগে আসে তখন ডিওয়াই ডিএক্স এর মান কত? ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে -1। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে এখন ঋণাত্মক চতুর্ভাগে আছে, কারণ ট্যান এর জন্য প্রথম চতুর্ভাগ ধনাত্মক, এই যে এটা এখন 45 ডিগ্রি। আমরা সব সময় ট্যান থিটা মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে, এটা দেখো 45 ডিগ্রি। আর এখানে যখন মাইনাস আসছে তখন কেন মাইনাস আসছে? কারণ হচ্ছে এই যে এটা যদি স্পর্শক হয় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা হচ্ছে এখন 90 এর সাথে 45 অর্থাৎ 135 ডিগ্রি। তো এখন এটা কোন চতুর্ভাগে চলে আসছে? প্রথম থেকে গিয়ে দ্বিতীয় চতুর্ভাগে চলে আসছে, তখন থিটার মান হচ্ছে 135 ডিগ্রি। যেহেতু 135 ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগে চলে আসছে তখন সেটার মান হবে -1, কারণ ট্যান দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে নেগেটিভ। তো যেহেতু এটা একবার আসতেছে +1 আরেকবার আসতেছে -1, কারণ এখানে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে এরকম বলছে। যদি তোমাকে বলতো অক্ষদ্বয়ের ধনাত্মক দিকে সমান সমান কোণ উৎপন্ন করে তখন শুধু +1 হতো, কিন্তু এখানে ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে কোনোটাই বলা নেই। সেজন্য আমাদেরকে ধনাত্মক দিকের স্পর্শকটাও কল্পনা করতে হবে, ঋণাত্মক দিকের স্পর্শকটাও কল্পনা করতে হবে। এই বেসিকটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আশা করি তোমরা বুঝছো। এখন আমরা এটার সমাধানে চলে যাই, দেখি আমরা এটা। তাহলে তোমরা না বুঝলে অবশ্যই আমাকে বলবা। সমাধানটা হচ্ছে এর আগের ক্লাস যদি নাও করে থাকো তারপর আজকের ক্লাসটা বুঝবা, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসে এরকম আমি একদম ভালোভাবে বেসিক সহ যাতে তোমরা বুঝতে পারো সেভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করি অলওয়েজ। তাহলে সমাধানটা হচ্ছে এখানে দেয়া আছে হচ্ছে y = x³ - 3x² - 2x + 1, ঠিক আছে? তাহলে এটাকে তোমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখো। তোমাকে কি বের করতে বলছে? অক্ষদ্বয়ের সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ বের করতে বলছে, স্থানাঙ্ক বলে নাই। তাহলে শুধু x বের করলে হবে, ভুজ মানে x স্থানাঙ্ক, শুধু x স্থানাঙ্কটা বের করলে হবে। তাহলে এই যে 1 নাম্বার বক্ররেখা, এটার স্পর্শকগুলো কি হবে? অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। যেহেতু 1 নং এর স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, সমান সমান কোণ
উৎপন্ন করে, তো আমরা একটু আগে দেখাইছি যদি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, সুতরাং ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কি হয়, প্লাস মাইনাস 1 হয়। যদি ধনাত্মক দিকে এরকম বলে দেওয়া না থাকে তাহলে প্লাসও নিতে হবে আবার মাইনাসও নিতে হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তাহলে এখন এখান থেকে ডিওয়াই ডিএক্সটা বের করি, ঠিক আছে। তাহলে 1 নং থেকে পাই, 1 নং থেকে আমরা কি পাবো, এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কি হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে 3x স্কয়ার, তার মানে এটা হবে 3x স্কয়ার। কেন, পাওয়ার ডিফারেন্সিয়েট করলে পাওয়ারটা সামনে আসে, পাওয়ার 1 কমে যায়, তাহলে 3টা সামনে আসছে, পাওয়ার 3 ছিল সেখান থেকে 1 কমে কি হয়ে গেছে, 2 হয়ে গেছে। তারপরে এটাতে কি হবে, এই যে পাওয়ারটা সামনে আসলে 3 দুগুণ 6, 6x হয়ে যাবে। তারপরে 2x, শুধু যদি ভেরিয়েবল থাকে তখন শুধু সহগটা বসবে, ডিফারেন্সিয়েট করলে -2, ঠিক আছে। আর এই যে 1টা কনস্ট্যান্ট বা ধ্রুবক কোনো রাশি থাকলে সেটা কি হয়ে যাবে, সেটা 0 হয়ে যাবে, তাইলে ওটা লিখতে হবে না। তো তাহলে এই যে বা এখানে কি বলছিলাম, প্লাস মাইনাস 1 হবে বলছিলাম না, ডিওয়াই ডিএক্স এর মান কত, প্লাস মাইনাস 1 ইকুয়ালস টু 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2। একবার প্লাস নিবা আরেকবার মাইনাস নিবা, তাহলেই তোমার ম্যাথটা শেষ, x এর মান বের হয়ে যাবে। তাহলে এই ম্যাথের জন্য তোমাকে মেইনলি যে জিনিসটা বুঝতে হবে হচ্ছে অক্ষদ্বয়ের সাথে যদি সমান সমান কোণ উৎপন্ন করে তবে ডিওয়াই ডিএক্স এর মান কি হবে, প্লাস মাইনাস 1 হবে। শুধু এই বিষয়টা তুমি যদি বুঝতে পারো তাহলে এই ম্যাথটা তুমি ইজিলি করতে পারবে। তাহলে এখানে একবার ধনাত্মক নিয়ে তাহলে কি হবে, 1 ইকুয়ালস টু 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2। তাহলে 1টা ওইদিকে নিয়ে যাও, 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1টা ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, -3 ইকুয়ালস টু 0। 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমরা মিডল টার্ম করতে পারি, এই যে মিডল টার্ম করলে কেমন আসবে, x স্কয়ার মাইনাস, তাইলে এটা আসবে হচ্ছে মিডল টার্মে 1 1 1 মাইনাস x মাইনাস x মাইনাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে আচ্ছা এখানে আচ্ছা এখন যদি আমি x একটা কমন নিই, x কমন নিলে x মাইনাস 1, এখানে মাইনাস 1 কমন নিলে x প্লাস 1 চলে আসতেছে, তাই না। তাহলে x প্লাস 1, এখানে আসলে প্রশ্নে এটা কি দেয়া আছে, x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে ডিফারেন্সিয়েট করার পর x স্কয়ার মাইনাস 6। আচ্ছা এটাকে তাহলে মিডল টার্ম করা যাবে না, যেহেতু এখানে একটা মাইনাস আসতেছে এখানে একটা প্লাস আসতেছে, কি করা যায় এখন, এটাকে তাহলে একটা কাজ করি, এই যে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের একটা সূত্র আছে না এরকম, এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু যদি 0 হয় তখন x এর মান কি হয়, x এর মান হয় মাইনাস b প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ঠিক আছে। যেহেতু এটা মিডল টার্ম হচ্ছে না এটা দিয়ে ডিরেক্ট করে ফেলি আমরা, বা তাহলে x ইকুয়ালস টু কি হবে, মাইনাস b এর মান কত, -2, এটা প্লাস 2 হয়ে যাবে, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে হচ্ছে -2 হোল স্কোয়ার মাইনাস 4ac, এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে -1 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু 1, তাহলে এটার মান কত আসতেছে 2 প্লাস মাইনাস রুট, এটা 4 এটা প্লাস 4 ডিভাইডেড বাই 2, 2 প্লাস মাইনাস 8 রুট 8 ডিভাইডেড বাই 2। তাহলে রুট 8কে 2 প্লাস মাইনাস রুট 8কে এভাবে লেখা যায় 4 ইন্টু 2 ডিভাইডেড বাই 2, তার মানে 2 প্লাস মাইনাস 4কে রুট করলে 2 রুট 2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এখন যদি তুমি 2 কমন নাও তাহলে এদিকে লিখি, তুমি যদি 2 কমন নাও তখন সেটা হয়ে যাবে 2 কমন নিলে 1 প্লাস মাইনাস রুট 2 ডিভাইডেড বাই 2 কেটে দাও, তাহলে 1 প্লাস মাইনাস রুট 2, ঠিক আছে। তাহলে আনসার একটা হচ্ছে 1 প্লাস মাইনাস রুট 2, হ্যাঁ ঠিক আছে। তাহলে একটা যখন আমি ধনাত্মক নিয়েছি তখন x এর মান আসতেছে হচ্ছে 1 প্লাস মাইনাস রুট 2। এখানে এই বিষয়টা কঠিন হিসেবে দেখবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা বেসিক জিনিস যেটা তোমরা ক্লাস 10-এ শিখেছো, এখানে নতুন কোনো বেসিক আসে নাই, এটা জাস্ট ওই জায়গায় যেহেতু মিডল টার্ম হচ্ছে না সেজন্য আমাদেরকে এটাকে ওই দ্বিঘাত সমীকরণের, যে আমরা হায়ার ম্যাথে ক্লাস 10-এ যে দ্বিঘাত সমীকরণের সমাধান কিভাবে নির্ণয় করে সেটা শিখছিলাম, ওই বেসিক থেকে আমরা এটা ফাইন্ড আউট করছি, ঠিক আছে, 1 প্লাস মাইনাস রুট 2।
এখন আমরা দেখব ঋণাত্মক নিলে কেমন হয়। ঋণাত্মক নিয়ে এবার ঋণাত্মক নিয়ে মানে হচ্ছে যেটা +1 নিয়েছিলাম সেখানে -1 নাও। -1 নিলে সেখানে কি ছিল, ওই জায়গায় ছিল হচ্ছে এটা ডিফারেন্সিয়েট করার কি ছিল 3x² - 6x - 2। তাহলে -1টা ওইদিকে নিয়ে যাও, তাহলে 0 = 3x² - 6x, এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে থাকবে -1। ঠিক আছে, -1 থাকলে তাহলে আবার এটাকে আমাকে এই সূত্র দিয়ে এটাকে আমাকে যেহেতু মিডল টার্ম হবে না, এই সূত্র দিয়ে আমাকে এটা ফাইন্ড আউট করতে হবে। x = -b, -b মানে হচ্ছে b এর মান হচ্ছে -6, -6 মানে হচ্ছে মানে x এর সহগটাকে b বলি আমরা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস √b² - 4ac -6 হোল স্কয়ার -4 a হচ্ছে 3, c এর মান হচ্ছে -1 ডিভাইডেড বাই 2a, 2 × 3। তাহলে এখানে যদি আমরা 6 ± 36 এটা +4 হয়ে যাবে, √36 + 4 না 3 4 12 হয়ে যাবে, এটা হচ্ছে 12, নিচে হচ্ছে 6। তাহলে 6 ± এটা আসবে হচ্ছে 36 আর 42 মিলে 48, নিচে 6। আচ্ছা, এটাকে আমরা ভাঙতে পারি, সেটা হচ্ছে 3 × 16, আমরা জানি 3 × 48, তাহলে নিচে আসতেছে 6 ± এটা 16কে রুট করলে সেটা আসবে হচ্ছে 4, তাহলে 4√3 ডিভাইডেড বাই 6। এখান থেকেও আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2 যদি আমরা কমন নিই তাহলে এটা কি আসবে একটু দেখি। 2 কমন নিলে এখানে 3 ± 2√3 ডিভাইডেড বাই 6, এটা যদি কেটে দাও এটা হবে 3, তাহলে আনসার হবে 3 ± 2√3 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এটা ঠিক আছে কিনা? হ্যাঁ, এটাকে জাস্ট আরেকটু সংক্ষিপ্ত করা যাবে, তবে সংক্ষিপ্ত না করলে হবে, এটাই আনসার। তাহলে আমরা দুইটা আনসার পেয়েছি, একটা হচ্ছে কি ছিল, একটা হচ্ছে 1 ± √2, একটা আনসার এটা, আরেকটা আনসার হচ্ছে এটা, এই দুইটা আনসার। তোমাকে শুধু বুঝ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই মেয়েতে তোমাকে যে বিষয়টা জানতে হবে, যদি স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে, যদি স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে তাহলে dy dx = ±1। আর এই বেসিকটা হচ্ছে ক্লাস 10 এর বেসিক, এটা জাস্ট হিসাব, এখানে আসলে কঠিন কিছু না, এটা জাস্ট তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে, এর বাইরে কিছু না। তাহলে আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, এখানে অনেকে কমেন্ট করতেছ যে, আচ্ছা সুমাইয়া সুলতানা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লিয়ার বলতেছো। আর আচ্ছা, রাবিয়া বসরি বলছো স্যার ধনাত্মক দিক থেকে একটু বুঝিয়ে দেন। ধনাত্মক দিক থেকে বলতে যেটা, আচ্ছা আমি যখন গ্রাফটা আঁকছিলাম সেটা আমি ধনাত্মক দিক থেকে বলতে এই যে যেটা আমি চিত্রটা আঁকছিলাম আর কি, সেই চিত্রটা তোমাদেরকে আমি একটু বুঝাই। সেটা হচ্ছে এই যে এটা যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হয়, তাহলে যদি অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে, মনে করো এটা হচ্ছে স্পর্শকটা, তাহলে এদিকেও 45 ডিগ্রি আর এদিকেও কি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই যে স্পর্শকটা, এটা যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, আমরা যে ঢালের মান tan θ বলি, ঠিক আছে, ওই tan θ যেটা বলি, থিটার মান হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে এটার মানে হচ্ছে θ, ঠিক আছে। তাহলে এখানে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি যখন ধনাত্মক দিকে হয়। ধনাত্মক দিক বলতে এটা যেহেতু স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, এই 45 কোণটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, এই জন্য এটাকে বলতেছি আমি ধনাত্মক দিকে। আর যদি ঋণাত্মক দিকে হয়, ঋণাত্মক দিকে মানে হচ্ছে, আমি এখানে এটা একটু বুঝাই, ধরো এদিকে হচ্ছে, তো এদিকে হলে এখানেও 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি, তাহলেও কিন্তু এই স্পর্শকটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করতেছে। কিন্তু এখন তুমি যদি এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা নিতে চাও, কারণ থিটার মান হচ্ছে যে সরলরেখার আমরা থিটা বের করব সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা নিতে হবে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে কোণটা অনেক বড় না, এটা প্রথম চতুর্ভাগকে অতিক্রম করে দ্বিতীয় চতুর্ভাগে চলে আসছে, তাইলে এই জন্য এটা হচ্ছে এখন ঋণাত্মক চতুর্ভাগে tan এর জন্য। তাইলে প্রথম চতুর্ভাগে হলে m এর মান তখন +1 আসবে, আর দ্বিতীয় চতুর্ভাগে হলে m এর মান তখন -1 আসবে, অর্থাৎ dy dx এর মান একবার +1 হবে
আরেকবার -1 হবে। রাবেয়া তুমি বুঝছো কিনা একটু আমাকে বলো তো। আচ্ছা স্যার, রাবেয়া বলছে আচ্ছা স্যার এখন বুঝছি। আচ্ছা অপু লাস্কার বলছে আচ্ছা বুঝছি। এম ডি মেহেদি হাসান বলছে বুঝছি। এম রাবেয়া বসরু আচ্ছা বুঝছি। রুকসানা আক্তার জি স্যার বুঝছি। আচ্ছা ভেরি গুড। আচ্ছা তাইলে এখন আমরা নেক্সট আরেকটা ম্যাথ করি। এই ম্যাথের পরে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এটা আসলে কোন ধরনের ম্যাথ এখান থেকে আসতে পারে। তাহলে এই ম্যাথটা আমি যে ম্যাথগুলো করতেছি প্রত্যেকটা ম্যাথই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, সেজন্য মনোযোগ দিয়ে খেয়াল করবা। তাহলে এই ম্যাথটা একটু দেখো। এখানে বলা হচ্ছে নিম্নলিখিত বক্ররেখা সমূহের উল্লেখিত বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। জাস্ট স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। আমরা তো ওই বেসিকটাও দেখেছি, স্পর্শক ও অবিলম্বের সমীকরণ কিভাবে নির্ণয় করো। স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে সেখানে ওই বক্ররেখার মান হচ্ছে এই যে বক্ররেখা y ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 4, এটা হচ্ছে বক্ররেখা। তাহলে বিন্দুটা হচ্ছে বক্ররেখার 2-4 বিন্দুতে। এখানে তোমাকে বিন্দুটা দেয়া আছে 2-4 বিন্দুতে। আচ্ছা এখন তোমাকে কি কি নির্ণয় করতে হবে দেখো, স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ, এই দুইটা সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। এখন তুমি যদি সমীকরণ নির্ণয় করতে চাও, আমরা জানি মনে করো বক্ররেখাটা হচ্ছে এই যে বক্ররেখা, এটা এই বক্ররেখার কোনো একটা বিন্দুতে, মনে করো এই বিন্দুতে, এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে 2,4। তাহলে এই বিন্দুটাকে আমরা x1 y1 ধরি না, x1 y1, ঠিক আছে। এখন x1 y1 ধরে, ঠিক এখন যদি আমি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে স্পর্শকের সমীকরণটা কিরকম, y মাইনাস y1 ইকুয়ালস টু dy dx ইন্টু x মাইনাস x1, এরকম না। তাহলে তোমাকে এখানে কি কি লাগবে, y1 লাগবে, x1 লাগবে, dy dx লাগবে। তো প্রশ্নতেই কিন্তু x1 y1 এটা দেয়া আছে, তোমাকে x1 y1 দেয়া আছে। তাহলে তোমার অর্ধেক কাজ কিন্তু প্রশ্নেই বলে দেয়া আছে। এখন তোমাকে জাস্ট বের করতে হবে হচ্ছে dy dxটা। তাহলে dy dxটা বের করলে তুমি স্পর্শকের সমীকরণও নির্ণয় করতে পারবা, তারপর অবিলম্বের সমীকরণও নির্ণয় করতে পারবা। তাহলে আমরা দেখি প্রথমে dy dxটা নির্ণয় করার চেষ্টা করি। তাহলে সমাধান এটা দেখো, সমাধান এই যে y ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 4, এটাকে ডিফারেন্সিয়েট করো তো dy dx বের করো। dy dx ইকুয়ালস টু কি, এটা ডিফারেন্সিয়েট করলে পাওয়ারটা সামনে আসবে, মানে হচ্ছে 3x স্কোয়ার হয়ে যাবে মাইনাস এটা হচ্ছে 4x, আর কনস্ট্যান্ট টার্মটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। যেহেতু 0 হয়ে যাবে ওটা বাদ দাও। তাহলে এখন আমাকে যেহেতু dy dx এর একটা সংখ্যা মান বের করতে হবে, এখানে তো আসছে x এর সাপেক্ষে, তো আমাদেরকে x এর মানটা এখান থেকে 2 বসায় দিতে হবে, যেহেতু x এর মান হচ্ছে 2। তাহলে 2-4 বিন্দুতে dy dx ইকুয়ালস টু কি আসবে, এখানে 2 বসায় দাও, 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2। তাহলে এটা কি কত আসবে, এটা 2 স্কোয়ার মানে 4, 3-4 12 মাইনাস 8, 12 থেকে 8 চলে গেলে 4। তাহলে dy dx এর মান পেয়ে গেলাম। এখন আমাদের স্পর্শকের সমীকরণটা নির্ণয় করাটা একদম ইজি হয়ে গেছে। দেখো আমরা সুতরাং স্পর্শকের সমীকরণ দুইটাই নির্ণয় করা ইজি হয়ে গেছে। এটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়ালস টু dy dx ইন্টু এক্স মাইনাস x1। তোমাকে জাস্ট এই বেসিকটা জানা থাকতে হবে, আর কিছু না। তাহলে এখানে মানটা বসে দাও, y মাইনাস y1 এর মান হচ্ছে 4 ইকুয়ালস টু dy dx এর মান কত 4, x মাইনাস x1 এর মান কত 2। তাহলে এখানে জাস্ট এটাকে সরল করবা, 4x মাইনাস 8। তাহলে এগুলো সব ওইদিকে নিয়ে যাবো, তাহলে 4x মাইনাস y মাইনাস 8 প্লাস 4, মানে ওইদিকে নিয়ে গেলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে আর কি। 4x মাইনাস y ইকুয়ালস টু, আচ্ছা 4x মাইনাস ওয়াই তারপরে মাইনাস 4 ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে, এইভাবে রেখে দিতে পারো। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, ঠিক আছে। স্পর্শকের সমীকরণের জন্য সূত্রটা হচ্ছে এটা, ঠিক আছে। এরপরে বলছে অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে অবিলম্বের সমীকরণটা আমরা নির্ণয় করতে শিখছি না কিছুক্ষণ আগে, একদম শুরুতে। অবিলম্বের সমীকরণের সূত্র কি, এখন অবিলম্বের সমীকরণ সেটা কীরকম শিখছিলাম, y মাইনাস y1 ইকুয়ালস টু মাইনাস 1 বাই dy dx, ঠিক আছে।
এক্স মাইনাস এক্স ওয়ান। এটা কেন মাইনাস ওয়ান বাই ডিওয়াই ডিএক্স হয় সেটা আমি গত ক্লাসে বিস্তারিত বলছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান হচ্ছে কত 4 ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই ডিওয়াই ডিএক্স এর মান 4, এক্স মাইনাস এক্স ওয়ানের মান কত, এক্স ওয়ানের মান হচ্ছে 2। তাহলে এই 4টা এদিকে নিয়ে আসো, তাহলে 4y মাইনাস 16 ইকুয়ালস টু এই মাইনাসটা গুণ করে দিলে মাইনাস এক্স প্লাস 2। তাহলে এক্সটা এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, এক্স প্লাস 4y মাইনাস 16 মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এক্স প্লাস 4y মাইনাস 18 ইকুয়ালস টু 0। দেখো কত ইজি, জাস্ট তোমাকে একটা শুধু দুইটা বেসিক জানতে হবে, যে সেটা হচ্ছে স্পর্শকের সমীকরণের সূত্রটা আর একটা হচ্ছে অবিলম্বের সমীকরণের সূত্রটা। এই দুইটা সূত্র যদি তোমার জানা থাকে তো এখান থেকে তুমি বুঝতে পারতেছো হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান তোমাকে জানতে হবে, সেটা প্রশ্নে দেওয়া আছে, জাস্ট তোমাকে ডিওয়াই ডিএক্সটা বের করে সমীকরণে বসিয়ে দিতে হবে, শুধু এই অংশটা। তাহলে তোমাদের জন্য এই যে এই ধরনের যে ম্যাথগুলো আমি তোমাদের জন্য এখানে কিছু হোমওয়ার্ক দিয়ে দিব এই গ্রুপে, সেই হোমওয়ার্কগুলো তোমরা করে ফেলবা। তোমাদের আজকের আর ম্যাথ আজকে আর বেশি করাবো না, আর করাবো না, তোমরা এই ম্যাথটা তুলে নাও। আচ্ছা, রাবিয়া বসরি বলছে অনেক ইজি ম্যাথ। আচ্ছা, ভেরি গুড। তোমাদের যাতে ইজি হয়ে যায় সেজন্যই আমি আসলে এভাবে বুঝাচ্ছি। তোমাদের কোনো একটা জায়গা যদি না বুঝো অবশ্যই আমাকে বলবা। তো তোমাদের তাইলে আজকের যে ক্লাসটা তোমাদের, আচ্ছা অপু লাস্কার বলছে স্যার আরেকবার বুঝান। আচ্ছা, আমি অপু লাস্কার তোমার জন্য আরেকবার বুঝাচ্ছি। সেটা হচ্ছে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে। এখানে বক্ররেখাটা দেয়া আছে, যেহেতু বক্ররেখাটা দেয়া আছে এবং বিন্দুটা দেয়া আছে, তাহলে স্পর্শকের সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তো এখানে ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে যে বিন্দুতে তোমাকে স্পর্শক নির্ণয় করতে বলছে, সেই বিন্দুটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। তোমাকে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান কিন্তু দেয়া আছে। এবার তোমাকে বের করতে হবে শুধুমাত্র কি ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স কীভাবে বের করি, জাস্ট এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা ডিওয়াই ডিএক্সটা বের করব। তো এটাকে ডিফারেন্সিয়েট একবার করে সেখানে এক্স এর মান যদি তুমি 2 বসে দাও, সেখানে ডিওয়াই ডিএক্স এর মান পেয়েছি আমরা কত 4। ঠিক আছে, এখন যদি তুমি এখানে মানগুলো বসে দাও, এই যে ওয়াই ওয়ানের মান কত 4, ডিওয়াই ডিএক্স এর মান পেয়েছি 4, এক্স ওয়ানের মান কত 2, এই মানগুলো বসে দাও, তাহলে স্পর্শকের সমীকরণ চলে আসবে। এবং এখানেও যদি তুমি এই মানগুলো বসে দাও, তাহলে এই যে এখানে শুধু ডিওয়াই ডিএক্স এর জায়গায় মাইনাস ওয়ান বাই ডিওয়াই ডিএক্স, মানে স্পর্শকের ক্ষেত্রে এখানে ডিওয়াই ডিএক্স আর অবিলম্বের ক্ষেত্রে এখানে মাইনাস ওয়ান বাই ডিওয়াই ডিএক্স। তাহলে মানগুলো বসে দিলে তোমার দুইটা সমীকরণই চলে আসবে। ঠিক আছে, তাহলে অপুল আজকার তুমি বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। তাহলে তোমার আচ্ছা, এখানে তাইলে আজকে তোমার ম্যাথ এতটুকু থাকুক। আজকে আমরা যে ম্যাথগুলো করলাম, ঠিক আছে, সেটা হচ্ছে আগের ম্যাথের যে টপিক 9 যে টপিকটা ছিল, সেই টপিক 9-এর কি দ্বিতীয় ক্লাস আর কি এটা। তোমাদের সবাইকে তাইলে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, রুকসানা আক্তার বলছো জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আগামী পরশু আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদের এই আজকের যে লেকচার 9, আগামী ক্লাসটা হবে লেকচার 10 ইনশাল্লাহ। আর দু একটা ক্লাসের মধ্যে অন্তরীকরণ শেষ হয়ে যাবে তোমাদের। তাইলে সম্পূর্ণ এর আগের ক্লাসগুলো যারা দেখো নাই, আমার এই গ্রুপ থেকে সবাই তোমরা ক্লাসগুলো দেখে নিবা, অথবা আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল গণিতের জানালা, এই ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নিতে পারো। আমার ক্লাস হয় রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র, এই 4 দিন। রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র, এই 4 দিন এই গ্রুপে ক্লাস হবে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে রাখতে পারো, ইনভাইট করে রাখতে পারো এই ক্লাসে, এই গ্রুপে যেন। আচ্ছা, এম রাবিয়া বসরি বলছে স্যার আমাদের কি হোমওয়ার্ক দিবেন? হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে হোমওয়ার্ক দিব, সেটা আমি গ্রুপে দিয়ে দিব। তোমরা হোমওয়ার্কগুলো করে গ্রুপে পোস্ট করে দিবা, সবাই হোমওয়ার্কগুলো করে গ্রুপে পোস্ট করে দিও আজকের জন্য। তাইলে তোমাদেরকে এতটুকুই থাকুক। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মেহেদি হাসান আসসালামু আলাইকুম স্যার। এম রাবিয়া বসরি, আচ্ছা ওকে স্যার, থ্যাংকস। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, সবাই ম্যাথগুলো আজকে যে ম্যাথগুলো করছো, সেই ম্যাথগুলো তোমরা যে খাতায় করছো সবাই ছবি তুলে গ্রুপে পোস্ট করে দিবা। সবাই ছবি তুলে গণিতের জানালার যে গ্রুপটা থেকে এখন আমি লাইভে আছি, সেই গ্রুপে পোস্ট করে দিবা। তাহলে আমি বুঝতে পারবো আসলে কে কিভাবে তোমরা লিখতেছো, কে কিভাবে ক্লাস করতেছো, এটা আমি বুঝতে পারবো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।